হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আজ আবারও তোমাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখেই বেশ লোভনীয়, খেতে তো অসাধারণ বন্ধুরা, বলার কিছু নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। বাজারে এখনও প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে, তোমরা চাইলেই কিন্তু লিচু নিয়ে শেষ হওয়ার আগেই লিচু নিয়ে এসে এইভাবে একবার রেসিপিটা ট্রাই করতে পারো, যেটা খেতে কিন্তু সত্যিই সুন্দর। আর দেখে তো বুঝতেই পারছো বেশ লোভনীয় এবং পুরোটাই ইউনিক রেসিপি। এবং বাড়িতে যদি কোনো রিলেটিভ আসে, তাদেরকে যদি এটা সার্ভ করো, তো তারা অবশ্যই জানতে চাইবে এটার আসলে রেসিপিটা কী। খেয়ে কিন্তু বুঝতেই পারবে না, ভাববে কোনো দোকান থেকে, বড় কোনো দোকানের এটা কিনে নিয়ে আসা। সত্যিই তাই, খেতে বেশ সুন্দর হয়েছিল। তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাহলে তোমরাও জানতে পারবে রেসিপিটা কী। তো বন্ধুরা, বেশি বকবক না করে চলো রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি তৈরির জন্য কী কী উপকরণ লাগছে সেটাই ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা তৈরির জন্য ফার্স্ট লাগছে লিচি, যেটা দেখেই বেশ লোভনীয়। লিচি কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি, তো নর্মালভাবে লিচি তো আমরা সবসময় খাই, তো ভাবলাম চলো একটু ইউনিক কিছু করা যাক। তো তার জন্য আমি দেখো টাটকা ফ্রেশ লিচি নিয়েছি, বাজার থেকে আনা, একদম ফ্রেশ হয়ে আছে। এই লিচিগুলো থেকে দেখো আমি নতুন একটা রেসিপি ট্রাই করব। তো তার জন্য ফার্স্ট লিচিগুলো থেকে খোসা ছাড়িয়ে একটা প্লেট আউট করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা। দেখো বেশ বড় বড় সাইজের লিচি নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। নেক্সট চলো সমস্ত লিচিগুলো থেকে খোসা ছাড়িয়ে ভিতরের দানাটাও আমরা পরিষ্কার করে নেব। তো দেখো খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে প্লেট আউট করছি। তো সমস্ত লিচিগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, নেক্সট পার্টে আমরা যাই। নেক্সট পার্টে আমরা রেডি করে নেব ভিতরের পুর যেটা বা সন্দেশটা। তো তার জন্য দেখো আমি কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, সেটাকে খুব ভালো করে এইভাবে হাতে করে মেখে একটা সফট তৈরি করে নেব। দেখো দিয়ে একটু সামান্য আমি এখানে ফুড কালার ব্যবহার করব, যাতে দেখতে বেশ একটু কালারফুল হয় তার জন্য। আর দিয়ে দিয়েছি দেখো সামান্য একটু গোলাপ জল, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য। এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। আর দেখো কিছুটা বাদাম নিয়েছি, তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো বাদাম এখানে ব্যবহার করতে পারো। আমি সব রকমই একটু করে নিয়েছি, নিয়ে সমস্ত বাদামগুলো দেখো ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কুঁচো করে রেখে দেবো, এটা আমাদের পরে কাজে লাগবে। তো তার জন্য বাদামটাও রেডি করে নিলাম। দেখো পুরো সব বাদামগুলো রেডি করা হয়ে গেছে, চলো প্লেট আউট করে রেখে দিই। প্লেট আউট করে নিয়েছি, এদিকে আমাদের পুরটাও কিন্তু রেডি। এবার চলো লিচির ভিতরের যে দানা আছে সেটা বার করে নেব। সেটা তার জন্য লিচিটার গা বরাবর এইভাবে কেটে নিচ্ছি, দেন একটু ফাটিয়ে নিয়ে ভিতরের দানাটা ছাড়িয়ে শাঁসটা আমরা ব্যবহার করব, দানাটা ফেলে দেব। তো কিভাবে করছি তোমরা একটু দেখে নিতে পারো, যাতে সহজে করা যায় তার জন্যই। একটা ছুরি অথবা কাঁচি, যেটা তোমাদের সহজ মনে হবে সেটা দিয়ে তোমরা এটা করে নিতে পারবে। এভাবে দেখো সমস্ত লিচিগুলো আমি দানা থেকে শাঁসটা আলাদা করে নিচ্ছি, নিয়ে প্লেট আউট করে রেখে দেব। দারুণ একটা রেসিপি বন্ধুরা, সত্যি তাই, খেতে কিন্তু জাস্ট ওয়াও বলতে হবে। খেয়ে তোমাদের সত্যি খুবই ভালো লেগেছে আমার, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ফার্স্ট একটা ছুরির সাহায্যে এইভাবে দানাটা কিন্তু শাঁস থেকে আলাদা করে নিয়ে একটু ফাটিয়ে গাটা এইভাবে বার করে নেবে। নেক্সট পুরগুলো কিভাবে আমি দিয়ে দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। লিচিগুলো সমস্ত দানা রেডি করে নেওয়া হয়ে গেছে বের করে, এরপর চলো পুরটা ঢুকিয়ে নিই। পুরটা এইভাবে দেখো সন্দেশের যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা এর মধ্যে ঢুকিয়ে এইভাবে চামচের সাহায্যে দেখো সুন্দর করে ঠেসে ঠেসে পুরো টাইট করে নেব। পুরটা দেওয়ার পর দেখো দেখতে বেশ সুন্দর লাগছে না? এইভাবে সমস্ত লিচির মধ্যে আমি পুরো সব পুরটাই ঢুকিয়ে দেব। দেওয়ার পর একটু ওপর থেকে বাদামের যে কুচি রেখেছিলাম, আমন্ড, কাজু, সব বাদামের কুচিগুলো ওপর থেকে একটু করে ছড়িয়ে দেবো এইভাবে। দেখো দেখতে বেশ লোভনীয় লাগছে না? সত্যি তাই, বেশ দেখতেও যেমন লোভনীয়, খেতে কিন্তু জাস্ট ওয়াও, কিছু বলার নেই। তোমরাও এইভাবে কিন্তু অবশ্যই এটা একটু ট্রাই করতে পারো। লিচির সন্দেশ, আমরা পটলের যে সন্দেশ সেটা তো খেয়েছি, বা পটলের মিষ্টি যেটা বলো, তো লিচি দিয়েও একবার কিন্তু এইভাবে তোমরা ট্রাই করতে পারো, যেটা সত্যিই বলছি খেতে কিন্তু দুর্দান্ত। আমি ডেকোরেশনের জন্য উপর থেকে আবারও একটু ছড়িয়ে দিলাম সাদা তিল, যাতে দেখতে আরও কালারফুল হয় তার জন্য। এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। নেক্সট দেখো দেখে বেশ লোভনীয় লাগছে না?
দুর্দান্ত খেতে বন্ধুরা, তোমরা কিন্তু এটা ট্রাই করো। আর পারলে যদি যদি তোমাদের মনে হয় যে এটা ঠান্ডা খেতে ভালো লাগবে, তো তোমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারো, তাতেও খেতে বেশ ভালো লাগে। দেখতে যাতে আর একটু কালারফুল হয় তার জন্য আমি 2 রকম ফুড কালার দিয়ে এটা রেডি করেছিলাম সন্দেশের পুরটা। তো দেখো, এবার চলো তোমাদের সঙ্গে একটু কেটে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখো, উপরটার লিচিটা বেশ জুসি এবং ভিতরটা সন্দেশটাও বেশ টেস্টি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না? জাস্ট ওয়াও বলা ছাড়া সত্যিই কিছু নয়। দেখো, বেশ সুন্দর লাগছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছে এবং বাড়ির সকলেই কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরাও কিন্তু এটা ট্রাই করো এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আরও ভিডিওটা সকলে পায়। এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, কালারফুল বেশ লাগছে না? দেখতে খুবই সুন্দর হয়েছিল। তোমরা চাইলে কিন্তু এটা রেডি করে ফ্রিজে 1 ঘন্টা রেখেও খেতে পারো, খেয়ে ভালো লাগবে গরমে। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে সাবধানে থেকো। আরও সুন্দর সুন্দর এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। বাই।